তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 8-এর যে কোষে দেখি 4 যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমি শুরু করব, অর্থাৎ তোমাদের যে গুণফলে 4.1 যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি করাবো। তো আজকের আমি তোমাদের সবার প্রথমে এক নম্বরের যে অঙ্কগুলো সেগুলো আমি করাবো। তো দেখো, সবার প্রথমে আমরা বুঝে নেবো ব্যাপারটাকে, গুণ কিভাবে তোমরা করবে। দেখে নাও, এই জিনিসটাকে ভালো করে বুঝে নাও। দেখো অঙ্ক সহজ। দেখো তোমরা ক্লাস 7-এ ফিরে যাও। ক্লাস 7-এ মনে করো তোমরা সূচকের অঙ্ক করেছিলে। কেমন করেছিলে মনে করে দেখো, তোমরা যদি এক্স গুণ এক্স, ঠিক আছে, এদের দুজনকে যদি এমনি গুণ করি তাহলে তার গুণফল কত হবে? তার গুণফল হবে, মনে করে দেখো, তার গুণফল হবে কত? এক্স গুণ এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার। কীভাবে হয়েছিল মনে করে দেখো, এর মাথায় কিছু নেই, মানে ধরো এখানে কত আছে, এর পাওয়ার সূচক, এরও একটা পাওয়ার থাকে বা সূচক বলা হয়, যেটাকে পাওয়ার বা সূচক বলা হয়। এই যে সূচকগুলো কী হবে, এই দুটো এক্সকে একটা এক্সে পরিণত হয়, আর এই যে সূচকগুলো অর্থাৎ এইগুলো যোগ করতে, মনে করে দেখো এই যে এক্স 1 প্লাস 1, এদের সূচকগুলো যোগ করে তোমার কত হতো অ্যান্সার? এখানে হতো এই যে এক্স স্কোয়ার। ঠিক আছে, ধরো এখানে ছিল, এখানে যদি এরকম থাকতো, ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, যদি এরকম থাকে, সরি গুণ এরকম থাকে, তাহলে তোমরা কি করতে? এর অ্যান্সার হতো কত? এক্স 5। কিভাবে হতো? এই দুজনকে একটাতে পরিণত হতো, আর এটা কিভাবে হতো? এই যে এক্স 2 প্লাস 3 ইজিক্যাল টু কত হলো? এই যে এক্স 5 হলো। ঠিক আছে, তোমরা কিন্তু ক্লাস 7-এর সূচকে যখন অঙ্ক করেছিলে এগুলো কিন্তু তোমরা করেছিলে। ঠিক আছে, এবার দেখো, যদি অঙ্কের মধ্যে এরকম দেয়া থাকে, ধরো দেয়া আছে কত, ধরো দেয়া আছে 3x স্কোয়ার গুণ 4x স্কোয়ার। ঠিক আছে, এরকম দেয়া আছে, তাহলে এই দুটোকে কিভাবে তোমরা গুণ করবে? সবার প্রথমে এদের যে মানে প্রথমে যে অংশটা আছে এইগুলোকে আগে গুণ করে, এই যে সংখ্যাগুলোকে 3 4 12। ঠিক আছে, তারপর কি করবে? এবার এটা ভুলে যাবো, মনে করে এবার আর নেই। এবারে এই যে অংশ দুটোগুলো আছে, এইগুলো যেগুলো আছে এক্সের যেগুলো আছে, দেখো ঠিক এই নিয়মে পালন করবে। কিভাবে করবে? দেখো এক্স, তাহলে 2 আর 2 কত হলো? 4 হলো। তাহলে এদের অ্যান্সার কত হলো? দেখো 12x⁴ এটা কিন্তু হলো। অর্থাৎ কিভাবে করেছি আমরা? অর্থাৎ করেছি হচ্ছে 3 গুণ 4 12 করেছি, আর এক্সটা দুটো এক্স একটা পরিণত করছি, অর্থাৎ 2 প্লাস 2 ইজিক্যাল টু x4, দুটোকে যোগ করে হয়েছিল কত? 12x4, মানে এরকমভাবে টোটালটা হয়েছিল, অ্যান্সারটা এরকমভাবে বেরিয়েছিল। অর্থাৎ এদের দুজনেরটা বেরিয়েছিল x4 আর এদের দুজনেরটা গুণ করে এটা হয়েছিল। ঠিক এরকমভাবে কিন্তু তোমরা করবে। ঠিক আছে, এবার দেখো অঙ্কের মধ্যে কেমন দেওয়া থাকবে, ধরো এরকম দেওয়া থাকবে। কিরকম দেওয়া থাকবে? ধরো এক্স গুণ করতে পারবে যে এক্স প্লাস 1 ইন্টু, কিছু নেই মানে ধরো ইন্টু দিলাম, এক্স প্লাস 2, এইরকম আছে। ঠিক আছে, যদি এরকমভাবে থাকে তাহলে তোমরা কীভাবে গুণ করবে? কিছুই নয়, যেমন হবে এটা নর্মাল করেছো। প্রথমে কি করবে দেখো, ভালো করে শুনে নাও। প্রথম যে সংখ্যাটা, এই সংখ্যাটার সাথে এই দুটোকে একবার গুণ করবে, অর্থাৎ প্রথম যে সংখ্যাটা কত এক্স, এই যে এক্স, এর সঙ্গে একবার এদেরকে গুণ করবে এক্স প্লাস 2। তারপর আবার এই যে প্লাস 1টা আছে, অর্থাৎ এই যে প্লাস 1টা আছে এটার সাথেও, অর্থাৎ এই যে 1টা আছে এর সাথেও আবার এদের দুজনকে গুণ করবে, অর্থাৎ 1-এর সঙ্গে এক্স প্লাস 2 গুণ হবে। ব্যাস, তোমরা যদি গুণ করো কি দাঁড়াচ্ছে দেখো, এটা দাঁড়াচ্ছে কত? এক্স আর এক্স গুণ করলে তোমাদেরকে বলেছি এদের সূচকগুলো খালি যোগ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এর সঙ্গে এর গুণ করলে কত হচ্ছে? 2x প্লাস এর সঙ্গে এর গুণ করলে 1x প্লাস এর সঙ্গে 1-এর সাথে 2 গুণ করলে 2। তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখো এক্স স্কোয়ার। তাহলে দেখো এই দুটো যোগ করা যাচ্ছে। শুনে রাখো, গুণের বেলা যা ইচ্ছা দিতে পারো, সূচক যা ইচ্ছা হলেও কিন্তু গুণ করা যায়। দেখো এখানে সূচক সাপোজ কথা বলছি, ধরো এখানে সূচক ধরো ছিল 3, তাহলে এর অ্যান্সার কত হতো? এর গুণ করো 3 4 12, আর এই উপরে সূচকগুলো যোগ করা যায়। কিন্তু যোগ আর বিয়োগের বেলায়, প্লাস আর মাইনাসের বেলায় ওয়ার্ডগুলো অবশ্যই কিন্তু একই সংখ্যা হতে হবে। তাহলে কি বললাম যে যোগের বেলা মানে প্লাসের বেলা আর মাইনাসের বেলায় এই দুটো জিনিস একই হতে হবে। দেখো এর সাথে কিন্তু যোগ হচ্ছে না, এটা কিন্তু সিঙ্গেল সংখ্যা। যোগগুলো খেয়াল রাখো, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখো। যোগ করতে গেলে অবশ্যই তাদের ওয়ার্ডগুলো সমান হতে হবে, তবেই তুমি যোগ করতে পারবে। অর্থাৎ এখানে এক্স স্কোয়ার, এখানে আর এক্স স্কোয়ার নেই, তাহলে যোগ করা যাবে না। তার মানেটা বোঝো যে এটা আলাদা জিনিস, এটা এক নয়, এটা এক সংখ্যা নয়। এক সংখ্যা হতে হলে কী হবে? তাদের এই যে যাদের যে সূচকগুলো এক থাকতে হবে। তাহলে দেখো এর সূচক আর এর সূচক একই আছে, তাহলে এদের দুজনকে যোগ করে। তাহলে এখানে কিছু নেই মানে শুধু। এবার দেখো যোগের বেলা কীভাবে করে, যোগের বেলায় এদের সামনেরগুলো যোগ করে। যোগের বেলায় এই যে 2 আর 1 কত হচ্ছে 3, আর এটার বেলায় এক্সটা যেমন আছে তেমন বসে, কারণ এদের সূচক যোগ করে না যোগের বেলায়। গুণের বেলায় সূচকগুলো যোগ হতো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। চলো এবার আমি অঙ্কের মাধ্যমে তোমাদের ব্যাপারটাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। চলো এটাকে মুছি।
তো দেখো তোমাদের আমি যেটা করাবো সেটা হলো তোমাদের কি 1 নম্বরের যে অঙ্কটা সেটা কি বলেছে দেখো 4.1-এর 1 নম্বর অঙ্কটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 আর দিচ্ছে দেখো 5x প্লাস 9 বলছে এই দুটোকে গুণ করতে, এদের দুজনকে গুণ করতে, গুণ করে একটা অ্যান্সার বেরাবে। সেটা কেন, সেইখানে আবার x ইকুয়াল টু 1 এর মান বসাতে হবে, বসিয়ে তার অ্যান্সার 42 হবে। এটা তোমাকে বলেছি, মানে প্রথমেরটা অঙ্কটা করে দিয়েছে। ঠিক আছে, আমি বসিয়েছি কাদেরকে, একে আর একে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে গুণটা আমি কিভাবে করব? সবার প্রথমে শোনো, আমি বলেছি গুণ করবো, অর্থাৎ এই সংখ্যাগুলোর সাথে এইগুলোকে গুণ করতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে? প্রত্যেকের সাথেই গুণ করতে হবে। আমি আগে দেখিয়েছিলাম উদাহরণটা, যে এই এক্স স্কোয়ারের সঙ্গে প্রথমে একে পুরোটা গুণ করতে হবে, আবার মাইনাস 3x এর সঙ্গে আবার একে পুরোটা গুণ করতে হবে, প্লাস 5 এর সঙ্গে একে পুরোটা গুণ করতে হবে। তাহলে আমি করি, তাহলে দেখো প্রথমে আমি বসাই এক্স স্কোয়ার সঙ্গে কি করতে হবে, এই পুরোটা গুণ করতে হবে, অর্থাৎ 5x প্লাস 9 হলো। তারপরে মাইনাস 3x, এই মাইনাস 3x এর সঙ্গে আবার ওটা গুণ করবো 5x প্লাস 9, অর্থাৎ এই 5x প্লাস 9কে এদের সবার সাথে একবার করে গুণ করতে হবে। তারপরে প্লাস 5 আছে, তার সঙ্গে আবার এটাকে গুণ করতে হবে 5x প্লাস 9। এবার আমি গুণ করব, গুণ করে প্রথমে এর সঙ্গে এর গুণ করব। তাহলে গুণ করলে কি দেখায় দেখো, গুণ করছি আমি এক্স স্কোয়ার গুণ 5x, গুণ করলে কি দাঁড়ায়, আমি কি বলেছিলাম যে এখানে দেখো সংখ্যা দাও কিছু নেই, মানে 1 আছে, তাহলে কী হবে, প্রথমে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ হলে কত হয় 5। এবার এখানে দেখো আমি কি বলেছি, গুণ হলে কি হয়, তাদের গুণ হলে তাদের যে মাথার যে সূচকগুলো, অর্থাৎ এর মাথায় সূচক মানে 1, এদের সূচকগুলো কি হয়, যোগ হয়। তাহলে 2 এর 1-এ 3, অর্থাৎ এক্স কিউব এটা হবে। তাহলে আমি বসিয়ে দিই এক্স কিউব, তারপর কোনটার সাথে গুণটা গুণ করতে হবে, তারপরে দেখো গুণ করতে হবে এক্স স্কোয়ার ইন্টু 9। ঠিক আছে, কি বললাম, এর সাথে গুণ করে মানে এখানে 1 আছে, তাহলে এর সাথে গুণ করলে 9কে 9, আর এক্স যেহেতু একটাই পড়ে আছে কিছু নেই যখন, এটা পুরোটা বসিয়ে হবে। তাহলে প্লাস 9x স্কোয়ার কমপ্লিট। এটা দ্বিতীয়টা বার করবো, দেখো কত আছে, 3x মাইনাস বসবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3-এর সঙ্গে 5, আমি গুণগুলো প্রতিটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি, 3x ইন্টু 5x, তাহলে এর সঙ্গে এর গুণ হবে 3×5 = 15, এক্সের সঙ্গে এক্স গুণ আছে যেহেতু, তাহলে এদের সূচকগুলো কী হয়ে যাবে, যোগ, তাহলে 1 এর 1-এ 2 এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 15x স্কোয়ার। আবার প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, ফের এর সঙ্গে 9-এর সঙ্গে 3 যদি তুমি গুণ করো, দেখো 9-এর সঙ্গে কত, 3x গুণ 9 কত দাঁড়াচ্ছে, 3×9 = 27। ঠিক আছে, এবার দেখো 3×9 = 27, তাহলে আর এক্সট্রা একটাই আছে, তাহলে 1 বসিয়ে দাও, এক্সকে বসিয়ে দিলাম, তাহলে কত হলো 27x কমপ্লিট। এবার এটার সঙ্গে তো দুজনকে গুণ, প্লাসে প্লাসে প্লাস, এটার সঙ্গে এটা গুণ করো 5 গুণ 5x কত হচ্ছে, 5×5 = 25, এর সঙ্গে এর গুণ, আর এক্সট্রা পড়ে থাকছে বসিয়ে দাও, তাহলে 25x প্লাসে প্লাসে প্লাস, 5×9 = 45, সেটা তো কিছু করতে হবে না, 5×9 = 45 কমপ্লিট। এবার দেখো যোগ বিয়োগ করবো, খেয়াল রাখো যোগ বিয়োগ তোমরা ক্লাস 6-এ শিখেছিলে যে যোগ বিয়োগ হতে গেলে অবশ্যই দুটো ওয়ার্ডকে এক হতে হবে, অর্থাৎ ধরো 5-এর সঙ্গে এখানে যা ইচ্ছা সংখ্যা থাকতে পারে, সংখ্যা যা ইচ্ছা থাকলেও যোগ করা যায়, 6-7 যোগ করা যায়, 6×5 = 11, কিন্তু ওয়ার্ডের ক্ষেত্রে যোগ করতে হলে অবশ্যই এই দুটো সূচকগুলো একই থাকতে হবে, তবেই যোগ করা যাবে, নাহলে যোগ করা যায় না। ঠিক আছে, এই যে দেখো এদের সূচক 1, এর সূচক 1, তাহলে যোগ করা যাবে। তাহলে এটা হবে, এখানে যোগ কীভাবে হয় দেখো, যোগ হয় না, এই আগের সংখ্যাগুলো যোগ হয়, যোগের বেলায় এই আগের জিনিসগুলো যোগ হয়, অর্থাৎ 1 আর 1-এ 2, আর এটা যা আছে তাই বসে যায়। গুণের বেলায় এদের সূচকগুলো গুণ হয়, আর এটাও গুণ হয়, কিন্তু যোগের বেলা শুধুমাত্র এদের সামনের যে অংশটুকু সংখ্যাগুলোই যোগ হয়। আচ্ছা, এবার দেখো এক্স স্কোয়ার আছে প্লাস এক্স আছে, এই দুটো কি যোগ করা যাবে, মনে করে দেখ না, কারণ এদের সূচক দুটো এক হতে হবে, দুজনেরই সূচক একই হতে হবে, তবেই যোগ বা বিয়োগ করা যাবে। গুণ হতে পারে, কিন্তু যোগ বা বিয়োগ করতে গেলে দুটো সূচক এক হতে হবে। ঠিক আছে, খেয়াল রাখবে। তাহলে দেখো এখানে 5x কিউব, যোগ বা বিয়োগ করতে গেলে এখানে তার কিচ্ছু নেই, তাহলে এটা বসে যাবে। দেখো তোমরা কিন্তু এর সঙ্গে যোগ হচ্ছে না, ভাবছো যে এর সঙ্গে এর সাথে যোগ করা যাবে না, না, এদের সূচক এক হতে হবে, আলাদা, তাহলে হবে না। তাহলে বসিয়ে দাও 5x কিউব প্লাস, এই দুজনের দেখো সূচক 1, তাহলে এদের দুজনকে যোগ বিয়োগ করা যাচ্ছে। তাহলে আমি এখানে করছি, কত আছে, মাইনাসটা আগে বসে, -15x স্কোয়ার আর প্লাস 9x স্কোয়ার। ঠিক আছে, তাহলে যোগ বিয়োগ করি, যে বড় তার সাইনটা আগে বসে, 15 বড় তার সাইনটা কত, মাইনাস বসে গেল। এবার কি হবে দেখো,
9 কত হলে, তাহলে কী হবে, যোগ না বিয়োগ? এবার গুণ করো, মানে সাইনগুলোকে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। 9 কত হলে 15 হয়, 6 দিলে। ঠিক আছে, তাহলে এটা যা আছে তাই, আমি বলেছি যোগ বিয়োগে বলে এটা যা আছে তাই বসিয়ে যায়, তাহলে বসিয়ে দিই -6x²। ঠিক আছে, আবার দেখো এই দুটো সংখ্যা একই, তাহলে এদেরও যোগ বিয়োগ করা যাচ্ছে। কত হচ্ছে, -27x আর +25x। যে বড় 27 বড়, তাহলে তার সাইনটা বসিয়ে দিতে হয় আগে। এবার কী হলো, সাইন গুণ করতে হয়, তবে যোগ বিয়োগ বোঝা যায়, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করতে হয়। 5 কত দিলে 7 হয়, 2 দিলে, 2 দিয়ে মিলে গেলে 0 বসে না, এখানে এক্সটা নেমে গেল। তাহলে কত হলো, -2x + 45 বসে গেল। ব্যাস, এবার এক্স এর মানটা তুমি বসিয়ে দাও। এবার যোগ বিয়োগ এখানে শেষ। এবার এখানে তোমার বলেছে এক্স সমান সমান, এখানে তোমাকে বলেছে এক্স সমান সমান 1 মান বলে দিয়েছে, তাহলে তুমি বসাও এক্স সমান সমান 1 বসিয়ে পাই, এক্স সমান সমান 1 বসিয়ে কী বসাই আমি, তাহলে বসাও 5, এক্সের জায়গায় মানটাকে বসিয়ে দাও, কত 1 বসিয়ে দাও, 1³ -6, এক্সের জায়গায় মানটাকে বসাও 1² -2, এক্সের জায়গায় মানটাকে বসাও 1 +45 হলো। এবার দেখো এটা মানে কি, এক মানে হচ্ছে কটা এক আছে, এখানে 3টে এক আছে, 1 গুণ 1 গুণ 1, তা কত হয়, একই হয়। তাহলে আমি তাহলে দেখো আমি বসাচ্ছি জাস্ট বোঝানোর জন্য আমি বসাচ্ছি 5 গুণ 1, এই লাইনটা করার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের করছি। 6, 1-এর স্কোয়ার মানে কি, এই যে 1 গুণ 1 একই হয়, 6 গুণ 1 মাইনাস 2-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, এটা ডাইরেক্ট করে দিচ্ছি 2 + 45, এই লাইনটা করার দরকার নেই, ডাইরেক্ট এই লাইনটা করবে। তাহলে দাঁড়াচ্ছে কত, 5, 6 -2 + 45। ঠিক আছে, এবার কি করব, আমরা জানি ছোটোবেলায় করতাম যোগগুলোকে এক জায়গায় কোথায়, বিয়োগগুলোকে, তাহলে যোগগুলো কোনটা যোগ আছে, +45, যোগগুলোকে করো +45, আর একটা কোনটা আছে, এই যে 5, যোগ করলে কত হচ্ছে 50। ঠিক আছে, +50 হচ্ছে। আর বিয়োগগুলোকে করো -6 আর -2, তাই তো, -6 আর -2টাকে যোগ করে নাও আগে। তাহলে এখানে যে বড় তার সাইনটা আগে বসে, তাহলে এবার মাইনাসে মাইনাসে প্লাস যোগ হবে, 6 আর 2 8। ঠিক আছে, -8 বেরালো, আর কি বেরালো, +50 বসিয়ে দাও, +50 বেরালো আর -8 বেরালো। ঠিক আছে, 50 থেকে 8 তোমরা বিয়োগ করে দেখো, আমি বিয়োগ করছি এখানে, যে বড় তার সাইনটা বসবে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 8 কত দিলে 10 হয়, 2 দিলে হাতে রইল 1, 1 কত দিলে 4 হয়, 5 হয়, 4 দিলে অ্যান্সার বেরোলো দেখো 42। এটাই তো অ্যান্সার চেয়েছে, কত বেরোলো দেখো 42 অ্যান্সার বেরোলো। কী বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে আমি 2-এর যে অঙ্কটা সেটা করাবো, এটা তোমাদের কিন্তু করে দেয়নি, করতে হবে x² + 12 - 7y, তার সঙ্গে গুণ করতে হবে 2x - y, গুণ করতে হবে। এবং এখানে দেখো x এবং y এর মান দিয়েছে, x = -2 আর y = +2, এটা তোমাকে দিয়ে দিয়েছে, এটা অ্যান্সার তোমাকে করতে হবে একদম আগের অঙ্কটার মতন। কী করব, আমি প্রথমে এর সঙ্গে এদের দুজনকে গুণ করব, এর সঙ্গে এদের দুজন, মানে একে এদের প্রত্যেকের সঙ্গে গুণ করতে হবে। কী বললাম বুঝতে পেরেছো, করছি আমি। তাহলে প্রথমে বসাই x² 2x - y হলো, প্লাস তারপর কত হচ্ছে +12, এর সঙ্গে গুণ করি 2x - y, আবার তো গুণ করি মাইনাস আছে -7y, গুণ করি 2x - y, গুণ করি। ঠিক আছে, প্রথমে দেখো x² আর 2x আছে, তাই তো, আমি এখানে করছি x² গুণ 2x, কত আছে x² 2x, তাহলে এদেরকে যদি গুণ করি, এখানে 1 আছে, এর সঙ্গে গুণ করলে 2 2, আর এই দুটোকে দেখো গুণ থাকছে, গুণ থাকলে আমি কি বলি, তাদের সূচকগুলো যোগ হয়, তাহলে দেখো 2 আর 1 3, তাহলে x³ হচ্ছে, বসাচ্ছি আমি এখানে 2x³ ঠিক আছে। তারপরে দেখো ফের x এর সঙ্গে এ গুণ হবে, অর্থাৎ x² গুণ y, গুণ করলে কি দেখো, এই দুটো গুণ করলে কি হয়, এই দুটোই হয়ে যায়, x²
আর ওয়াই আমরা জানি, তাহলে বসিয়ে দিই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস, এবার 12-র সঙ্গে এই দুটোকে গুণ করছি আমি, 12 দুগুণে 24, আমি আলাদা করে করছি না, 24 আর এক্স বসে গেল। ঠিক আছে, এবার এর সঙ্গে যদি গুণ করো 12-র সঙ্গে, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, 12-র সঙ্গে ওয়াই গুণ করো, দেখো 12 ওয়াই হচ্ছে মাইনাস, এবার এর সঙ্গে এর গুণ করো অর্থাৎ 7y গুণ 2x, গুণ করলে কি হবে, প্রথমেরগুলো গুণ হবে 7 দুগুণে 14, আর এই দুটোকে গুণ করলে কত হয় x y, তাহলে বসাই 14x y মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে 7y ইন্টু ওয়াই, গুণ করলে এখানে 1 ধরে নাও, 7 কে 7, আর ওয়াই আর ওয়াই যদি গুণ করো তাদের সূচকগুলো যোগ হবে, তাহলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে 7y স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো যোগ বিয়োগ করা যায় কিনা আমি দেখবো। যোগ বিয়োগ করতে গেলে কি বলেছি, একই সংখ্যা থাকতে হবে, একই সংখ্যা কিন্তু থাকতে হবে যোগ বিয়োগ করতে গেলে। কি বললাম যে একই সংখ্যা কিন্তু থাকতে হবে। দাঁড়া, এটা একটু বুঝে নি। দেখো, তাহলে যোগ বিয়োগ করতে গেলে কি করতে হবে, একই সংখ্যা থাকতে হবে। তাহলে দেখো, প্রথমে এক্স কিউব এখানে আছে কোথাও, তাহলে তো হবেই না। এক্স স্কোয়ার আছে কোথাও, নেই, হবে না। 24x শুধু এক্স কোথাও আছে, নেই, হবে না। ওয়াই শুধু ওয়াই কোথাও আছে, আছে কিন্তু ওয়াই স্কোয়ার নেই। 14x হয়, তাহলে তারা হবে না, কোনোটাই যোগ বিয়োগ হবে না। এখানেই অ্যান্সার শেষ। যদি বলতো শুধু যোগ, এই দুটোর মান না দিলে এখানেই অ্যান্সার শেষ। এবার কি হয়েছে, আমাকে মান দিয়ে দিয়েছে, x ইকুয়াল টু -2, y ইকুয়াল টু 2, মান বসাতে হবে। তাহলে আমি বসাই x ইকুয়াল টু -2 ও y ইকুয়াল টু 2 বসিয়ে পাই, বসাই। তাহলে 2, x মানে কত, -2, বসাও, -2 কিউব মাইনাস, তারপরে এক্স স্কোয়ার মানে কত, -2 স্কোয়ার ইন্টু ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে শুধু 2, শুধু 2 বসালাম। ঠিক আছে, দেখো আমি একটা একটা করে প্রতিটার মান বসালাম, প্লাস 24x, তাহলে এক্স এর মান কত, -2 বসালাম, মাইনাস 12, ওয়াই এর মান কত, 2, শুধু 2 বসালাম। ঠিক আছে, মাইনাস 14, এক্স এর মান কত, -2, ওয়াই এর মান কত, শুধু 2, ঠিক আছে, প্লাস, তারপরে 7, ওয়াই মানে কত, শুধু 2, তাহলে 2 স্কোয়ার। ঠিক আছে, এবার একটা একটা করে আমি ব্র্যাকেট খুলছি। তাহলে ব্র্যাকেট খুললে খেয়াল রাখো, দেখো এখানে মানে করা, দেখো প্রথমে সাইনটাকে পাবো, এখানে মানে মাইনাস করা আছে বলতো 3টে, তাহলে এর অ্যান্সার কী বেরোচ্ছে, দেখো মাইনাসে মাইনাসে কত হচ্ছে, প্লাস, আর এই প্লাসে মাইনাসে মাইনাস। সবসময় খেয়াল রাখবে বিজোড় সংখ্যাটা যদি থাকে, মানে বিজোড় সংখ্যাটা যদি, মানে সূচকটা যদি বিজোড় সংখ্যা হয়, সবসময় মাইনাসেই বেরাবে। এটা কি বোঝার জন্য বললাম, বিজোড় সংখ্যাটা মানে সূচকটা যদি মাইনাসে থাকে, মানে এটা যদি এটা যদি বিজোড় সংখ্যাতে থাকে, তাহলে সবসময় এর অ্যান্সার গুণ করে অ্যান্সারটা কী হবে, মানে এর অ্যান্সার মাইনাসে বেরাবে। ঠিক আছে, আর যদি এটা প্লাস থাকে তাহলে এর অ্যান্সার কত বেরাবে, প্লাস বেরাবে। দেখো এখানে যদি আমি প্লাস থাকে বলছি কেন, যদি জোড় সংখ্যা থাকে, যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে এর অ্যান্সার বেরাবে মাইনাসে, আর যদি এখানে জোড় সংখ্যা থাকে, মানে এইটা যদি জোড় সংখ্যা থাকে, তাহলে এই যে ভেতরে যে মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে এখানে কত বেরাবে, প্লাস বেরাবে। যেমন দেখো আমি এখানে যদি 4টে থাকতো, ধরো এখানে 4 থাকতো, তাহলে কী বেরোতো, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে গেল, আবার প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হয়ে গেল, আবার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে অ্যান্সার বেরোতো প্লাস। ঠিক আছে, তাহলে এখান থেকে কী বেরোচ্ছে, মাইনাস, তাহলে আমি গুণ করছি, এখান থেকে বেরাবে হচ্ছে 3টে 2 আছে, এটা মানে কত, 3টে 2, 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হচ্ছে, দেখো মাইনাস, সবকটা মাইনাস, দেখো সবকটা যদি মাইনাস হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কিসে বেরাচ্ছে, -8 বেরাচ্ছে কিন্তু, কারণ আমি বললাম যে 3টে মাইনাসে কী হচ্ছে, মাইনাস বেরাচ্ছে, তাহলে -8 পাশে বসাও, -8 মাইনাস, এটা কত বেরাচ্ছে, এটা তোমাকে কী বলেছি জোড় সংখ্যা, তাহলে 2 দুগুণে 4 বেরাচ্ছে, প্লাস 4 হয়ে যাচ্ছে, গুণ 2। ঠিক আছে, এই যে 2 দুগুণে 4 হচ্ছে, স্কোয়ার করলে এটা কত বেরাচ্ছে দেখো। আচ্ছা, এটাকে আমি গুণ করে দিই, আচ্ছা এটা গুণ করে দিই, দেখো যখন এর সাথে কী হবে, 24-এর সঙ্গে 2 গুণ হবে, আর প্লাসে মাইনাসে কী হচ্ছে, দেখো প্লাসে এই মাইনাসে প্লাসে
মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, কারণ এটা কোনো স্কোয়ার নেই, তাহলে এর সঙ্গে ডাইরেক্ট গুণ করবো, তাহলে 24 দুগুণে 48। ঠিক আছে, এটা প্লাস আছে, তাহলে মাইনাসই থাকবে, 12 দুগুণে 24। এটা এখনও বের করতে পারবো না, আগে গুণটা না বের করতে পারবো, গুণ করি, এটা গুণ করি, দেখো কী হচ্ছে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে গুণ করলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 14 14, 4 14, 2 দুগুণে 4, 4 14, 56 বেরোলো কিন্তু একটা। ঠিক আছে, এখানটা কত বেরোলো, এটা প্লাস আছে, এখানটা বেরোলো 7 আর 2 দুগুণে 4। ঠিক আছে, ব্যাস, এবার ব্র্যাকেটগুলোকে খোলো, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16, এটা কত হচ্ছে 4 দুগুণে 8, মাইনাস 8, এই মাইনাসটা রয়েছে, এটা 48, মাইনাস 24 প্লাস 56, 4 7 28। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব, সমস্ত প্লাসগুলো, কোনগুলো প্লাস আছে, এটা প্লাস আছে, আর এগুলো সব মাইনাস আছে, মাইনাসগুলোকে আগে করি আর প্লাসগুলোকে এক জায়গায় করি, প্লাসগুলোকে যোগ করি আগে, 56 আর 28 যোগ করি, 8 6 14 4, 5 দিয়ে 8 6 14 4, হাতে রইল 1, 5 দিয়ে 7 আর 1 8, 84। এবার বিয়োগগুলোকে করি, সব কটা বিয়োগকে করি, কি আছে, 48 48 24, এর অ্যান্সার মাইনাস, সব মাইনাসগুলো করি, সবই যোগ করে দিই, মাইনাসগুলো সব যোগ করে দিই, 16 আর 8, এই মাইনাসগুলো সব কটা যোগ করি, তোমরা জানো যেটাকে ব্র্যাকেটের মধ্যে দিলে সব প্লাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 6 4 10, 8 4 14, 8 6 8 4 12, 12 4 18, 18 আর 16, 26 6, হাতে রইল 1, এই হাতে রইল 2, তাহলে 4 2 6 7 8 9, 96, তাহলে -96 হচ্ছে, তাহলে এটা এই কটাকে বিয়োগ করে কত হচ্ছে -96, আর এটা কত বেরাচ্ছে +84। তাহলে দেখো এই সব কটাকে কী করলাম, অ্যাকচুয়ালি কী করলাম, মানে এই অ্যাকচুয়ালি পুরোটাকে মাইনাসই করছি, মানে মাইনাসগুলো কী হচ্ছে, সব মাইনাসটাকে যোগ করলে মাইনাসগুলো সব কটাকে যোগ করলাম আর এটাকে যোগ করলাম, মানে কী করলাম বলো তো, যখন তুমি ব্র্যাকেট দেবে, এখান থেকে যদি তুমি ব্র্যাকেট নাও তাহলে সবই তো প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই প্লাসগুলোকে আমি করলাম, -96 আর 84, তাহলে বিয়োগ করলে কত বেরোচ্ছে দেখো, -12, -96 থেকে +84 বিয়োগ করো, 4 কত হলো 2, 8 কত হলো 12, 9 হয়, 1 দিলে মাইনাস সাইন, যে বড় তার সাইন বসবে মাইনাস, এই যে বসেছি -12, তাহলে অ্যান্সার কত বেরোলো দেখো -12 কিন্তু অ্যান্সার বেরালো। আর তোমরা যদি মনে করো এখানটায় ছোটোবেলায় যেমন করতে না, মাইনাসটাকে কমন মানে প্লাসটাকে প্রথমে বসাতে 84 থেকে, আর মাইনাসগুলোকে যেমন ছোটোবেলায় করতাম কি, আমরা প্লাসগুলো মনে করে দেখো, প্লাসগুলোকে এক জায়গায় করতাম, মাইনাস বড় হয়েছে এখন আর করার দরকার নেই, প্লাসগুলোকে এক জায়গায় করতাম আর মাইনাসগুলোকে এক জায়গায় করতাম, মানে করতাম না ক্লাস 6-এ তোমরা যখন সরল করেছিলে, কী করেছিলে, যোগগুলোকে এক জায়গায় করেছিলে আর মাইনাসগুলোকে এক জায়গায় করেছিলে, তারপর একটা ব্যাকেট, এই যোগগুলো করতে আর ব্যাকেট দিলে কী হতো, সবকটা প্লাস হয়ে যেত, তাই তো, দিয়ে লাস্টে বিয়োগ করতো, সেটাই আমি কিন্তু করেছি, এই মাইনাসগুলো সবকটাকে যোগ করেছি, আর মানে টোটাল কত মাইনাস কতটা আছে, টোটাল এতটা মাইনাস আছে, এই মাইনাস টোটাল মাইনাস কত আছে, সবকটা তো মাইনাসে আছে, তাহলে টোটাল মাইনাস কত হলো -96, টোটাল প্লাস কত আছে 84, তাহলে এটা দাঁড়ালো, তাহলে -96 থেকে +84 বিয়োগ গেলে 12 অ্যান্সার হয়। কী বললাম বুঝতে পেরেছি, চলো তুলে নাও। এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে সি এর অঙ্কটা, কি বলেছে দেখো, বলেছে 8p³ - 3p - 2p² ইন্টু 4p² - 5, এই দুটোকে গুণ করতে হবে। এবার বেরার পর p = -2, এটা দেয়া আছে, বসিয়ে তোমাকে অ্যান্সার বের করতে হবে। তাহলে আমি কোনটা করব, তাহলে আমি করি, কি বলেছিলাম যে এটার প্রত্যেকটার সঙ্গে এটার সঙ্গে এটা পুরোটা গুণ, এটার সঙ্গে পুরোটা গুণ, এটার সঙ্গে পুরোটা গুণ, সেটাকে আমি বসাবো সুন্দর করে, 8p³ তার সঙ্গে এই পুরোটা গুণ হবে না 4p² - 5, আবার এই -3p এর সঙ্গে কি হবে, আবার পুরোটা গুণ হবে 4p² - 5, ঠিক আছে, আবার -2p² এর সঙ্গে এটা পুরোটা গুণ হবে 4p² - 5, এটা পুরোটা গুণ হবে, আমি গুণ করব, তাহলে প্রথমে এর সঙ্গে এদের দুজনকে গুণ করবো, আমি এখানে করছি তোমাদেরকে বোঝানোর জন্য, না 8p³ 8p³ কটা গুণ হবে, 3 জন গুণ হবে, প্রথমে কার সাথে হবে, সরি 2 জন গুণ হবে,
দুজন হবে, প্রথমে হচ্ছে 4p স্কোয়ার, তারপরে আছে মাইনাস, এটা হচ্ছে 5 এর সঙ্গে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এটার সঙ্গে এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখো, 8-এর সঙ্গে এটা গুণ করলে 4 8 32। ঠিক আছে, এবার পি দেখো আমি করেছি যখন গুণ থাকে তাদের সূচকগুলো কি হয়, যোগ হয়, তাহলে 3 আর দিয়ে 5 হবে 32p5। ঠিক আছে, তাহলে 32p5 ঠিক আছে। এরপরে তারপরে প্লাসে মাইনাসে এখানে কিন্তু মাইনাস বসবে। এবার কি করবো, 8p কিউবের সঙ্গে 5 গুণ করবো, কত হচ্ছে দেখো, এর সঙ্গে এর গুণ 5 8 40, আর এখানে পি কিউব আছে, পি কিউবটাকে আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে বসাই 40p কিউব। ঠিক আছে, 40p কিউব হয়ে গেল। তারপরে মাইনাস, এবার কি করবো, এর সঙ্গে এদের সবাইকে গুণ করব। ঠিক আছে, তাহলে প্রথমে প্লাসে মাইনাস মাইনাস বসিয়ে দিয়ে এবার গুণগুলোকে করছি, গুণগুলোকে করি 3p সঙ্গে 3p ইন্টু এর সঙ্গে প্রথমে গুণ করবো 4p স্কোয়ার, আবার গুণ 5। ঠিক আছে, তাহলে প্রথমে এর সঙ্গে গুণ করব, প্রথমে কি করবো 3pর সঙ্গে এর গুণ করব, তাহলে গুণ করলে করতে দেখো 3 4 12, এটার সঙ্গে এটা গুণ, আর এই পি এর সঙ্গে এই পি এর গুণ করলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এদের দুটোর সূচকগুলো গুণ হবে, অর্থাৎ পি কিউব। আবার এটার সঙ্গে এটা গুণ করলে 3 5 15, একটা পি আছে যেমন আছে তেমন বসে যাবে, তাহলে আমি এখানে বসিয়ে দিই মাইনাস, প্রথমে এটা মাইনাস 12p কিউব, মাইনাসে প্লাস কত বসবে 15p। দেখো আমি যেমনভাবে বুঝাচ্ছি ঠিক এরকমভাবে অঙ্ক করবে, দেখবে একটুও কিন্তু ভুল হবে না। ঠিক আছে, তারপরে আবার এর সঙ্গে এদের গুণ হবে, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস প্রথমে বসিয়ে দিলাম, তাহলে কী করবো, এর সঙ্গে এদের গুণ করবো, তাহলে 2p স্কোয়ার 2p স্কোয়ারের সাথে কি গুণ করব, প্রথমে গুণ করবো 4p স্কোয়ার, তারপরে গুণ করব 5, তাহলে গুণ করি 4 দুগুণে গুণ করলে কত হয় 8। ঠিক আছে, তারপর কী হবে, এই সূচকের সাথে এই সূচক কী হবে, যোগ হবে, তাহলে p 4 হবে, এবার যোগ করবো 5 দুগুণে 10। ঠিক আছে, পি একটাই আছে, তাহলে p স্কোয়ার, তাহলে বসলো কত, প্রথমে 8, দেখো আমি কি সুন্দর করে করছি দেখো, 8p4, আর এই যে মাইনাসে প্লাস, তাহলে কত হচ্ছে 10p স্কোয়ার। কমপ্লিট। এবার যোগ বিয়োগ হচ্ছে, হ্যাঁ এই দুটো যোগ বিয়োগ হচ্ছে। ঠিক আছে, মানে এই দুটো ক্যালকুলেট করা যাচ্ছে, আর কিচ্ছু যাচ্ছে না, কিন্তু যা আছে তাই বসে যাবে। তাহলে 32p5, এই দুটোকে যোগ করলে দেখো কি আছে এখানে, -40 আর -12p কিউব। আমি কি বলেছিলাম যে দুটো সংখ্যা দুটো ওয়ার্ড এই জিনিসটা যদি এক হয় তবেই যোগ করা যায়। দেখো দুজনেরই সূচক এক, তাই জন্যই যোগ করা যাচ্ছে। তাহলে যোগ কি করব, প্রথমে কি করব, আমি প্রথমে দেখবো এটা প্রথমে কি করতে হয়, আমরা জানি সাইনকে গুণ করতে হয়, মাইনাসে প্লাস, তাহলে এটা যোগ হবে কি হবে, 2 2 4 1 5। এবার কোন সাইনটা বসবে, যে বড় তার সাইন বসবে, বড়কে এ, তাহলে এর সাইনটা এখানে বসবে 52p কিউব, বসিয়ে দিয়ে এখানে -52p কিউব। বাকি যারটাই বসাই 15p -8p4 প্লাস 10p স্কোয়ার হলো। চলো এবার মানগুলো বসাবো। পি এর মান কত দেওয়া আছে দেখো, -2 কিন্তু দেওয়া আছে, তাহলে বসাই আমি 32 ওপর লিখতে হবে। তাহলে লিখি যে পি এর -2 বসিয়ে পি এর মান -2 বসিয়ে পাই। ঠিক আছে, বসাই 32, পি এর মান -2, 5 -52, পি এর মান -2 3 প্লাস 15, পি এর মান -2 -8, পি এর মান -2 প্লাস 10, পি এর মান -2 স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, তাহলে কত হবে 32, এর সঙ্গে কি করবো 5টা 2 আছে, দেখো কিভাবে করবো আমরা, 2 গুণ, আমি তো পরে করছি, সাইনটা পরে করছি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 বসলে। এবার সাইন কি বসবে, তাহলে এটা কত হলো 32। এবার ভালো করে দেখো সাইন কি বসবে, ভালো করে এটা বুঝে নাও, ভালো করে, এটাই মেন বোঝার।
দেখো এখানে কি সাইন হবে তোমাদের আগেও বলেছি যে ধরো বিজোড় এখানে কটা মান আছে 5, দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস, আবার প্লাসে মাইনাসে কি হয়ে গেল মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে অ্যান্সার বেরোলো লাস্টে কত মাইনাস, তাহলে বেরোলো কত -32। এবার শুনুন ভালো করে, যদি অঙ্কের মধ্যে যদি এই সূচকটা ঠিক আছে, এই সূচকটা এই সূচকটা যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা বলতে 1 3 5 7 এগুলো, এই বিজোড় সংখ্যা যদি হয় তাহলে এখানে সবসময় খেয়াল রাখবে মাইনাস, এটা মনে রাখলেই হয়, যত সময় থাকবে না মানে সাইন গুণ করার, মানে বিজোড় থাকে সবসময় মাইনাসে বেরায়, আর যদি জোড় সংখ্যা যেমন এখানে জোড় সংখ্যা আছে এর অ্যান্সার ভেতরে কি বেরাবে প্লাস বেরাবে। ঠিক আছে, চলো আমি আর করছি না, তাহলে 52 এখানে কত বেরাবে দেখো 2 দুগুণে 3টে 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা 8 বেরালো, মাইনাস যেহেতু বিজোড়ে আছে তাহলে 8 প্লাস 15, ও এটা ডাইরেক্ট করে দিই, তাই এটা কত হচ্ছে দেখো কি হয়ে যাচ্ছে দেখো, ব্র্যাকেট যদি খুলে দেয় প্লাসে মাইনাসে মাইনাস, 15 দুগুণে 30, ঠিক আছে, তারপর এটা তো এখনো করা হয়নি 8, তাহলে এটা কত বেরাচ্ছে, এটা প্লাস বেরাবে কারণ এটা জোড় সংখ্যা, তাহলে কি হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, বসা এখানে 16 প্লাস 10, এটা কত হচ্ছে যেহেতু জোড় সংখ্যা তাই প্লাস বেরাবে, তাহলে 2 দুগুণে 4 কমপ্লিট। এবার যোগ গুণ করি 32, আরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 32 গুণ 32 আমি এখানে করছি 32 গুণ 32, তাই তো 32 গুণ 32 কত বেরাচ্ছে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9, 4 6 6 12 2, 9 আর 1 10, 1024 মাইনাস 1024 বেরালো কিন্তু ভালো করে দেখো, ঠিক আছে। তারপরে দেখো এবার কি বেরাচ্ছে দেখো মাইনাসে মাইনাসে প্লাস গুণ করো, 8 দুগুণে 16, 6 5 আর 40 আর 1 41, 416 বেরালো, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস বেরালো। তারপরে পড়ে আছে -30, এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, 16কে 8 দ্বিগুণ করলে 6টা 48 8, 8 একে 8 9, 6টা 48 8, 8 একে 8 আর 1 9, 6টা 48 8 একে 8 আর 1 9, তারপরে প্লাস 4 10 40, কি একটা ভুল হচ্ছে, 600 এটা ভুল হচ্ছে, 6টা 8 তাই বলি কি একটা ভুল হচ্ছে, 6টা 48 8 একে 8 9 10 11 12 হচ্ছে তো 128 হচ্ছে তো, তাই বলি। ঠিক আছে, এবার কোনগুলোকে যোগগুলোকে এক জায়গায় করি, প্লাসগুলোকে এক জায়গায় করি, তাহলে যদি যোগগুলোকে এক জায়গায় করি, যোগগুলোকে যদি এক জায়গায় করি কোথায় কোথায় যোগ আছে দেখো 416 যোগ 40 এক জায়গায় করতে পারো বা একসাথে যোগ বিয়োগও করতে পারো যদি মনে করো, সে অত সময় মারিয়ে লাভ নেই, আমরা কি করব যোগগুলোকে এক জায়গায় করি, কোন কোনগুলো যোগ আছে এই একটা আর এই একটা, আর বাকিগুলো সব বিয়োগ আছে, তাহলে বিয়োগগুলো আগে করি, এখানে বিয়োগগুলো এখানটায় করছি 1024 এগুলো সব কটা যোগ করে তো মাইনাসে বেরাবে, 1024 -30 যোগ করি, এগুলো সবই যোগ করব, আর মাইনাস 128 128 8 আর 4 12 2, 8 আর 4 12 2, 3 আর দিয়ে 5 6 7 আর 1 8, 8 আর 4 12 2, 3 দিয়ে 5 6 7 আর 1 8 8 1 নেমে গেল আর 1 1182 হচ্ছে, 6টা 48 8 আর 1 8 9 10 11 12, ঠিক আছে। কি বের করলাম 400 কি 1024 30 আর 118 কত বেরালো 1182 মাইনাস 1182 বেরালো। এবার যোগগুলোকে যদি করি, যোগগুলোকে 416 আর 40 450 56 456 বেরাচ্ছে, ঠিক আছে। এবার বিয়োগ করব 456, এটা হচ্ছে মাইনাসে আছে, এটা হচ্ছে প্লাসে, 456টাকে বিয়োগ করি, 6 কত দিলে 12 হয়, 6 দিলে হাতে রইল 1 6, 6 কত দিলে 2 দিলে, ঠিক আছে, হাতে কিছু নেই 4 কত দিলে 11 5 6 7 8 9 10 11 7 দিলে হাতে 1 1 মিলে গেলে 0, তাহলে মাইনাস বেরালো কিন্তু, দেখো বেরালো কিন্তু মাইনাসে -726, অ্যান্সার কত বেরালো দেখো -726 কিন্তু অ্যান্সার বেরালো। কি বললাম বুঝতে পেরেছি? ঠিক আমি জানভাগ করছি না, ধরে ধরে একটা একটা করে ঠিক এরকমভাবেই কিন্তু তোমরা করবে। কি বললাম বুঝতে পেরেছি? চলো তুলে নাও।
তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে ডি এর অঙ্কটা, ঠিক আছে? কি বলে দেখো, 6a² প্লাস 5b প্লাস 2, তার সঙ্গে কি গুণ করতে হবে, a মাইনাস b প্লাস 6, তারপরে বেরানোর পর a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 1, এটা কিন্তু তোমাদের অ্যান্সার দিয়ে দিয়েছে। a ইকুয়াল টু b ইকুয়াল টু -1, হ্যাঁ -1 এটা দিয়েছে। চলো এবার আমি বসাই মানগুলো সব করি। তাহলে কি করব, এর সঙ্গে এর প্রত্যেক এর সঙ্গে পুরোটা গুণ, এর সঙ্গে পুরোটা গুণ, এর সঙ্গে পুরোটা গুণ করব। আচ্ছা প্লাস মাইনাস ঠিক আছে তো, দেখে নি, হ্যাঁ সব ঠিক আছে। চলো তাহলে 6a² তার সঙ্গে এই পুরোটাকে গুণ, অর্থাৎ a মাইনাস b প্লাস 6, আবার প্লাস 5b এর সঙ্গে এই পুরোটা গুণ, a মাইনাস b প্লাস 6, তারপরে প্লাস টু এর সঙ্গে আবার সব কটাকে গুণ করব, a মাইনাস বি প্লাস 6, ঠিক আছে, গুণ করব। আমি এবার একটা একটা করে গুণ করি, ঠিক আমি যেমন 2কে করেছিলাম ঠিক সেরকমভাবে এই জিনিসটাকে আমি এখানে করছি। দেখো প্রথম থেকে 6 কি আছে, 6a² সঙ্গে কি গুণ করব, প্রথমে a গুণ করব, 6a² গুণ b, 6a² গুণ 6, তিনটে গুণ করব, ঠিক আছে। আচ্ছা তারপর আমি লিখে রাখছি আগে 5b সঙ্গে a 5b গুণ 5b, আচ্ছা লিখে রাখি। তারপরে 2 গুণ 2 গুণ 2, প্রথমে আগে এটা করে নিই তারপরে এটা করবো। তাহলে দেখো প্রথমে কি করব, 6 এর সঙ্গে এর গুণ করব। তাহলে গুণটা দেখো কি দাঁড়াচ্ছে, দেখো 6কে এখানে কিছু নেই মানে 1 আছে, তাই তো। তাহলে 6কে 6, আর এ আর এই গুণ করলে সবসময় কি হয়, 1 এর গুণ হলে সেগুলো সূচকগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে একটা 1 আছে, তাহলে যোগ করলে কত হয়, a6a³, ঠিক আছে। তাহলে বসাই এখানে সমান সমান 6a³, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এবার কি করবো এর সঙ্গে গুণ, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 6কে 6, আর এর সঙ্গে বি গুণ করলে পুরো সংখ্যাটাই বসে যায়, যা আছে তাই বসে যায়, a²b বসিয়ে দিই, কত হয়েছে 6a²b হলো। আরও একটা আছে, এর সঙ্গে এর গুণ করলে 6 6 36, ঠিক আছে, আর এখানে একটাই আছে, তাহলে a² বসে গেল। তাহলে প্লাসে প্লাসে প্লাস 36 a² হলো। এবার এর সঙ্গে সবাইকে গুণ, কাকে গুণ করব, a b আর 6কে গুণ করব। তাহলে গুণ করলে দেখো 5-এ 5ab পুরোটাই বসে যায়, এর সঙ্গে এর গুণ করলে দেখো 5b আর b এখানে 1 আছে, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে 5b², আর এর সঙ্গে এর গুণ করলে দেখো 5 6 30, আর b একটা যেমন বসে যাবে। তাহলে বসাই, প্রথমে কি আছে 5, এই যে 5ab প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে কত আছে দেখো 5b², তারপর প্লাসে প্লাসে প্লাস, কত আছে 5 6 30, ওই যে 30b কমপ্লিট। এবার 2 এর সঙ্গে কি করব, a b আর 6 গুণ করি, এর সঙ্গে গুণ করলে 2a হয়, এর সাথে গুণ করলে 2b হয়, একদম সহজ, এর সাথে গুণ করলে 6 দুগুণে 12, বসিয়ে দিই। তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্রথমে হবে 2a, ভালো কথা, তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2b কত আছে 2b, তারপরে দেখো প্লাসে প্লাসে প্লাস কতবার আছে 12। এবার যোগ বিয়োগ কোথাও কিছু হচ্ছে নাকি আমি দেখি কিউব কোথাও নেই, বসিয়ে দিই। আচ্ছা a² 6a² নেই কোথাও, 36a² কোথাও নেই, 5ab কোথাও নেই। আচ্ছা বি আছে, দেখো এই যে বি আর কিচ্ছু নেই, বাকি সব বসে যাবে। তাহলে 6a³ মাইনাস 6a² b প্লাস 36a² প্লাস 5ab মাইনাস 5b², এই দুটোকে যোগ কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে দেখো কি করছি আমি এখানে করছি 30 আর 2, তাহলে দেখা যাচ্ছে প্লাস আর এটা আছে মাইনাস, তাহলে প্লাস সাইন বড়, কত হবে এটা 28 হবে, তাহলে প্লাস 28b, তারপর যা তাই বসিয়ে দাও 2a প্লাস
12। এবার মানগুলো বসিয়ে দেবো, আমি যে মান বসিয়ে দেবো। তাহলে লিখি a ইকুয়াল টু 0 এবং b ইকুয়াল টু -1 বসিয়ে পাই। ঠিক আছে, বসাই 6, এ মানে কত 0 বসিয়ে দাও, -6, এ মানে হচ্ছে 0 স্কোয়ার, বি বি মানে হচ্ছে 1 -1 প্লাস স্কোয়ার নেই তো না 36 এখানে 0 স্কোয়ার 1 2 3 1 2 3, তারপরে প্লাস 5 0 আর 1 মাইনাস 5 -1 স্কোয়ার, তারপরে প্লাস 28 -1 প্লাস 2 0 প্লাস 12 যেমন আছে তেমন বসিয়ে হোক। এবার একটা জিনিস মনে দেখো 0 যে কটাই হোক না কেন, দেখো 1 গুণ 0 গুণ 0 0 মানে এখানে মানে কটা আছে 3টে 0, আর 0 দিয়ে তুমি যাই গুণ করো কেন 0 0 0 করলে অ্যান্সার সবসময় কী বেরোয় 0, তাহলে এখান থেকে কী বেরোবে 0। এবার 0-র সঙ্গে তুমি যাই গুণ করো কেন সেটা কত বেরাবে 0ই বেরায়। ঠিক আছে, সেমভাবে এখানে দেখো দুটো 0 মানে কত, এইটা আগে ভাবো, দুটো 0 মানে 0, 0-র সাথে 1 গুণ করলে 0ই হয়, আবার 0-র মানে 0-র সাথে তুমি যাই গুণ করো কেন সবসময় 0ই হয়, তাহলে এটা তোমাকে আলাদা করে কিছু করার দরকার নেই। প্লাস এখানেও তাই দেখো 0 আছে, 0-র সঙ্গে তুমি দুটো 0 মানে 0ই, 0-র সঙ্গে 36 গুণ করলে 0ই হয়। তারপর এখানে দেখো প্লাস, এখানে কি হচ্ছে, আচ্ছা এখানে মাইনাসে মাইনাসে শুধু প্লাস করে দিচ্ছি আমি এখানে, হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস, তো কোথায় এটা মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা যেমন হচ্ছে প্লাস, এটা তো 5, এটা কত হচ্ছে 5-এর সঙ্গে 0 গুণ করলে 0ই হয়। আচ্ছা এবার এটা কত হচ্ছে দেখো, এটা মানে কি দেখো, কি দাঁড়াচ্ছে দেখো, এটা আমি করি একটা লাইন, তাহলে -5, এটা কি দাঁড়াচ্ছে দেখো মাইনাসে মাইনাসে +1 একটা লাইন, আমি ইচ্ছা করেই করলাম একটা লাইন প্লাস, এটার সঙ্গে এটা যোগ বিয়োগ হচ্ছে তো, আচ্ছা এটা ডাইরেক্ট করে দিই, বেকার আবার বাড়ি লাইনে। তাহলে দেখো এটা মাইনাস মানে এখান থেকে দুটো মানে কি 1 গুণ 1 কত হয় 1ই তো হয়, তাহলে এটা বেরোলো 1, আর যেহেতু জোর সংখ্যা তাহলে এটা কী বেরোবে প্লাস বেরোবে, প্লাসে মাইনাসে মাইনাসই হবে, তাহলে এটা হবে 5। ঠিক আছে, তারপর একটা প্লাসে মাইনাসে মাইনাস, এটা কত হবে 28। ঠিক আছে, এটা কত হবে, কারণ 2-এর সঙ্গে 0 গুণ করলে কত হয় 0, আর এটা কত হচ্ছে +12। ঠিক আছে, এবার যোগ বিয়োগ করো, কিছু তো হবে না, শুধু এই তিনটেই হবে। তাহলে দেখো মাইনাস, এখানে কত আছে -28 আর -5টাকে আগে যোগ করে নাও, কী হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে যোগ হবে 8 5 13, 2 এর 3, কে বড়, যে বড় তার সাইনটা বসে -33, তাহলে -33, আর এটা হচ্ছে +12, +12টাকে বিয়োগ করি, যে বড় তার সাইনটাকে বসিয়ে দিলাম। এবার কী হবে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ, 2 কত দিলে 3 হয়, 1 দিলে 1 কত দিলে 2 হয়, 2 দিলে, তাহলে -21। কত অ্যান্সার বেরোলো দেখো এখানে -21 কিন্তু অ্যান্সার বেরোলো। কী বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি নম্বর অঙ্কটা করাবো। কী বলি দেখো, p³ - p² q² প্লাস p/q, তারপরে গুণ করতে কী বলছে p² + p³ + q², তার p এর মান দিচ্ছে 2 আর q এর মান দিচ্ছে -2, একদম সেই নিয়মেই করব, কিচ্ছু ঘাবড়ানোর কিচ্ছু দরকার নেই। আমি যেমনভাবে দেখাচ্ছি তোমার তেমনভাবে করে দেখো, অঙ্ক কতটা সহজ মনে হবে। তাহলে এর সঙ্গে এর পুরোটা গুণ করব, তাহলে বসাই p² প্লাস p³ প্লাস q² বসালাম, তারপরে কি আছে -p² q², তার সঙ্গে এটা বসাই p² প্লাস p³ প্লাস q², তারপরে কি আছে দেখো প্লাস q, তার সঙ্গে গুণ করব p² প্লাস p³ প্লাস q², এটা আছে। ঠিক আছে, আমি একটা একটা করে গুণ করি, প্রথমে p দিয়ে শুরু করছি। তাহলে কি আছে p³ আর p³ ঠিক আছে, কত গুণ, সরি, তাহলে p³ এর সঙ্গে কি গুণ করবো প্রথমে p² p³ আর q²। ঠিক আছে, তাহলে আমি কি করব, প্রথমে কি করব, এর সঙ্গে এর গুণ, এই যে প্রথমে এর সঙ্গে এর গুণ, তারপর এর সঙ্গে এর গুণ, তারপর এর সঙ্গে এর গুণ। তাহলে এর সঙ্গে এর গুণ করলে কি হয়, দুটো p আছে, তাহলে এদের সূচকগুলো একই থাকলে সূচকগুলো কি হয়ে যাবে যোগ, 3 আর 2 5। এটার সঙ্গে এটা কি আছে দেখো, এখানে একটা p আর এখানে একটা p, তাহলে 3 আর 1 p
1, তাহলে কত হচ্ছে P4 হচ্ছে কিন্তু এই যে 3 সূচকগুলো, আর এখানে একটা কিউব পড়ে আছে, কিউবটাকে বসিয়ে দিলাম। ফেরার সঙ্গে এটা করলে যা আছে তাই বসে যাবে, এখানে দুটো আলাদা জিনিস বসিয়ে দিলাম। এবার তুমি এখানে দেখে দেখে বসাও। তাহলে প্রথমেরটা হচ্ছে P5 প্লাসে প্লাসে প্লাস, তারপরটা হচ্ছে P4 কিউব প্লাস, এই যে প্লাসে প্লাসে প্লাস, তারপরটা হচ্ছে P কিউব আর কিউ স্কোয়ার। কমপ্লিট হয়ে গেল। ফের এবার এটার সঙ্গে কি আছে দেখো, পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার গুণ, কত দিয়ে গুণ করবো, এই যে এগুলো দিয়ে গুণ করবো। প্রথমে পি স্কোয়ার, তারপর একটা পি কিউব, তারপরে কিউ স্কোয়ার দিয়ে গুণ করবো। ঠিক আছে, সেটা দিয়ে গুণ করি। দেখো প্রথমে কি আছে দেখো, এখানে একটা পি, এখানে একটা পি, তাহলে 4টে পি হচ্ছে, এই যে সূচকগুলো যোগ হবে, আর যে কিউবটা বসে যাবে যেমন তেমন, কিউব স্কোয়ার। তারপরে এটার সঙ্গে এটা দেখো পি কটা আছে দেখো, এটা দেখো দুটো পি, এখানে একটা পি, মাথার সূচকটা আর কি। তাহলে এটার সাথে গুণ করলে সূচকগুলো যোগ হয়ে যায়, তাহলে কত হচ্ছে 3, এখানেও তাই, কিউবেও তাই, কিউব কিউব। ঠিক আছে, এবার এই দুটোকে করলে পি তো একটাই আছে, পি বসিয়ে দাও, সরি, কিউব দুটো আছে, তাহলে কিউব এখানে 2 আর এখানে 2, 4টে হয়ে যাচ্ছে 4। ব্যাস, বসাও এখানে মাইনাস, প্রথমে বসাও, প্রথমে মাইনাস, তাহলে কি হচ্ছে প্রথমে একটা দেখো, এই যে P4 কিউব স্কোয়ার, P4 কিউ স্কোয়ার, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে কি আছে দেখো পি কিউব কিউ কিউব, পি কিউব কিউ কিউব, তারপরটা কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরটা কি আছে দেখো পি স্কোয়ার আর কিউ 4, এটা আছে। ঠিক আছে, তারপরে প্লাস, এটা প্লাস হবে। এবারে করি, তারপর একটা আছে কি আছে, কিউব কিউবের সঙ্গে প্রথমে পি স্কোয়ার গুণ, তারপর কিউব কিউবের সঙ্গে, তারপরে পি কিউব গুণ, তারপরে মানে কিউবের সঙ্গে, তারপরে কিউ কিউবের সঙ্গে কি জানো কিউ স্কোয়ারের গুণ। ঠিক আছে, করি আমি গুণ। দেখো দুটোই আলাদা সংখ্যা, তাহলে গুণ হয়ে যাবে, যা আছে তাই বসে যাবে, পি স্কোয়ার আর কিউ কিউ। তারপর এটা কি আছে, পিটা তো আগে বসে যাবে একটা পি, আর কিউবটা দেখো এখানে একটা আর এখানে 3টে, 4টে, তাহলে কিউব 4। এবার দেখো কিউব পুরোটাই, তাহলে এখানে 3 আর 2 5, কিউব 5 বসিয়ে দিই এখানে। তাহলে প্রথমেটা বসলো পি স্কোয়ার কিউব 3, এটা বসলো। তারপর এটা প্লাসে প্লাসে প্লাস, কি আছে পি কিউব 4, তারপরে প্লাসে প্লাসে প্লাস কিউব 5। ব্যাস, বসে গেল। আচ্ছা কটা ঠিক আছে, তারপর প্লাস মাইনাস গন্ডগোল এগুলো মুশকিলে পড়ে যাবো। কিউব ইটি দাস টোকাটা, হ্যাঁ ঠিক আছে টোকাটা। চলো, আচ্ছা এবার যোগ বিয়োগ কিছু হচ্ছে দেখি। P5 কোথাও নেই, P4 কিউব কোথাও নেই, P4 কিউব কোথাও নেই, P4 কিউব কোথায় নেই, P কিউব কিউ স্কোয়ার, P কিউব কিউ স্কোয়ার কোথাও নেই, P4 কিউ স্কোয়ার, P4 কিউ স্কোয়ার নেই, কিউব নেই, P স্কোয়ার কিউ 4, P স্কোয়ার তো কোথাও নেই, P স্কোয়ার দুটো আলাদা, P কিউ 4 নেই, নেই, তাহলে এখানে বসিয়ে দাও মান। তাহলে P ইকুয়াল টু 2 এবং ও কিউ ইকুয়াল টু -2 বসিয়ে পাই। খুব ঠান্ডা মাথায় কিন্তু পড়বে এটা, কেননা এটা খুব বসানোটা খুব মানে ধরে ধরে বসাবে। পি কত আছে, পি মানে হচ্ছে 2, তারপরে প্লাস, এখানে দেখো পি মানে কত 2 বসাও 4, কিউব মানে হচ্ছে -2 প্লাস, তারপরে পি মানে কত, পি মানে হচ্ছে 2 কিউব, আর কিউব মানে হচ্ছে -2 স্কোয়ার। একটু স্কোয়ার ভুলে গেলেই কিন্তু অসুবিধা পড়ে যাবে। পি মানে হচ্ছে 2 আর কিউব মানে হচ্ছে -2 স্কোয়ার, তারপরে এটা মাইনাস, পি মানে হচ্ছে 2, কিউব মানে হচ্ছে -2 কিউব, তারপরে এটা মাইনাস, পি মানে হচ্ছে
2 স্কোয়ার, কিউব মানে হচ্ছে -2 4, তারপরে প্লাস পি মানে হচ্ছে 2 স্কোয়ার, কিউব মানে হচ্ছে -2 কিউব, প্লাস পি মানে হচ্ছে 2 কিউব মানে হচ্ছে -2 4, প্লাস কিউব মানে হচ্ছে -2 5। তারপরে এবার এটাকে করি, এটা মানে কটা 2 আছে দেখো, 5টা 2, তাই তো, 1 2 3 4 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাই এটা বেরোলো কত 32, প্লাস এটা মানে হচ্ছে 16, 2 দুগুণে 4, এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ঠিক আছে, প্লাস এটা কত হচ্ছে -2 লিখে রাখে, প্লাস এটা কত হচ্ছে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা কত বলেছে দেখো স্কোয়ার আছে তাহলে এটা প্লাসই বেরোবে, ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4 মাইনাস, তারপর এটা কত বেরোবে 16, এটা বেরোবে +4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, ঠিক আছে, যেহেতু প্লাস স্কোয়ার মানে জোর সংখ্যা, তাই বলেছিলাম যে বিজোড় সংখ্যা থাকলে মাইনাসে অ্যান্সার বেরোবে, মানে মাইনাস থাকলে, আর জোর সংখ্যা থাকলে যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাসেই বেরোবে। তারপরে এটা বেরোবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা বেরোবে, এটা মাইনাসে বেরোবে, যেহেতু এটা মাইনাস আছে তাহলে মাইনাসে বেরোবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে, মাইনাস এটা বেরোবে 2 দুগুণে 4, এটা বেরোবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, প্লাস যেহেতু জোর সংখ্যা তাই এটা প্লাসেই বেরোবে 16, প্লাস এটা করা বেরোচ্ছে 2 দুগুণে 4, এটা যেহেতু কি মানে বিজোড় সংখ্যা তাই এটা মাইনাসে বেরোবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাস এটা কত বেরোচ্ছে 2 যেমন আছে তেমন থাক, আর এটা বেরোচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, +16 বেরোচ্ছে এটা, প্লাস এটা কত বেরোচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, যেহেতু মানে বিজোড় সংখ্যা তাই এটা 32 মাইনাসে বেরোবে, হলো। চলো এবার ব্র্যাকেটগুলোকে একটা একটা করে খুলবো, প্রথমে যেমন আছে তেমন বসিয়ে দিই 32, আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, 16 দুগুণে 32, তারপরে দেখো প্লাসই বেরোবে 4টা 32, তারপরে মাইনাস 16 দুগুণে 32, 32 দুগুণে 64, এটা 64 বেরোলো -64, তারপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 8টা 64, তারপরে দেখো 4 64, প্লাস মানে 64, তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস 4টা 32, প্লাসে প্লাসে প্লাস 16 দুগুণে 32, আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে -32, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো 32 + 32 - 32 কাটা, +32 - 32 কাটা, +32 - 32 কাটা, -64 + 64 কাটা, তাহলে পুরো কত থাকছে -64, তাহলে দেখো অ্যান্সার কত বেরোচ্ছে, দেখো -64 কিন্তু তোমাদের অ্যান্সার বেরোচ্ছে, দেখো খুব ধরে ধরে কিন্তু আমি অঙ্ক করি, দেখো একটু ভুল হবে না, এই তোমরা একটু ধরে 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 অঙ্ক করো কিন্তু, ঠিক আছে, বসানোটা কিন্তু ঠিকঠাক মতন করবে, কি বললাম বুঝতে পারছি, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে যে লাস্ট যে অঙ্কটা, অর্থাৎ যে বাবা নাম্বার দিইনি এফ, ঠিক আছে, এফেরটা করাবো, কি বলেছে দেখো, x² + y² + z² - xy - yz - zx সঙ্গে গুণ করতে কি বলেছে, x + y + z গুণ করতে বলেছে, যেখানে x এর মান 0, y এর মান 1 আর z এর মান -1, এটা তোমাকে করতে বলেছে, কিছু করবো না, পুরি নর্মাল একদম। তাহলে কী করবো, প্রত্যেকের সঙ্গে এগুলোকে গুণ করবো, প্রথমে x² সঙ্গে এটাকে গুণ করবো, অর্থাৎ x + y + z, তারপরে আবার y² এর সঙ্গে এটাকে গুণ করব, x + y, দেখে মনে হচ্ছে অঙ্কটা কিন্তু বড়, কিন্তু অঙ্কটা কিন্তু সহজ। তারপরে z² সঙ্গে গুণ করব, x + y + z, ঠিক আছে, আবার xy এর সঙ্গে -xy, x + y + z, ঠিক আছে, আবার -yz সঙ্গে x + y + z, মাইনাস zx এর সঙ্গে আবার গুণ করব, x + y + z, ঠিক আছে, এই গুণটাকে এখানটায় করছি। তাহলে কি প্রথমে দেখো x², একটু বড় হলে হবে, তাহলে কি গুণ করবো, প্রথমে x এর সঙ্গে x y
জেড। তাহলে প্রথমে গুণ করলে দেখো এক্স এস কিউব হচ্ছে, কারণ এটা এক আছে, তাহলে গুণ করলে এক্স কিউব, তারপর এর সঙ্গে গুণ করলে যা আছে তাই বসে যাবে এক্স স্কোয়ার ওয়াই, এর থেকে গুণ করলে যা আছে তাই বসে যাবে এক্স স্কোয়ার জেড। ঠিক আছে, বসিয়ে দিই। তাহলে কি হচ্ছে এক্স কিউব প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার জেড। ঠিক আছে, পরের বার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার, কী করবো এক্স ওয়াই জেড। তাহলে এটা যা আছে তাই বসে যাবে এক্স ওয়াই স্কোয়ার হবে, এটা কী হবে ওয়াই কিউব হবে, কারণ তিনটে ওয়াই আছে, এখানে দুটো, এখানে একটা, তিনটে, এটা কী হয়ে যাবে ওয়াই স্কোয়ার জেড হবে। তাই তো, বসিয়ে দিই, এখানে সবই প্লাস হবে যেহেতু ভেতরে প্লাস আছে। তাহলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার জেড, তারপরে ফের প্লাস, ফের এটার সঙ্গে গুণ করো জেডের সঙ্গে, জেড স্কোয়ার গুণ এক্স ওয়াই জেড। তাহলে এক্স জেড স্কোয়ার জেড ওয়াই জেড হবে, এটা যা আছে তাই বসে যাবে, এটা কি হবে জেড স্কোয়ার, সরি স্কোয়ার আছে তো এক্ষুনি ভুল হচ্ছিল, জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার ওয়াই, এটা হবে জেড কিউব, এক্ষুনি ভুল হচ্ছিল দেখছিলে। তাহলে প্রথমেটা হলো এক্স জেড স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড কিউব, বাবা এখনো কত বড় দেখো, তারপরে মাইনাস বসিয়ে দিলাম, ফের করি। এবার আছে কত এক্স ওয়াই গুণ এক্স ওয়াই গুণ এক্স ওয়াই গুণ, তাহলে এক্স ওয়াই জেড কত হচ্ছে দেখো, এখানে দুটো এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এখানে দুটো ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই স্কোয়ার, এখানে একটা এক্স, সবই বসে যাবে, তাহলে এক্স ওয়াই জেড বসে যাবে, বসিয়ে দাও। তাহলে বসবে কত, প্রথমে এটা দেখো মাইনাস, তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস, কি আছে এক্স ওয়াই স্কোয়ার, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই জেড। ঠিক আছে, নেক্সট, তারপর কত আছে ওয়াই জেড ওয়াই জেড ওয়াই জেড ওয়াই জেড, তাহলে এক্স গুণ ওয়াই গুণ জেড করো। তাহলে কী হবে, এটা গুণ করলে দেখো প্রত্যেকটা একটা করে আছে, তাহলে এক্স ওয়াই জেড, এখানে দুটো ওয়াই আছে, তাহলে ওয়াই স্কোয়ার জেড, এখানে দুটো জেড আছে, তাহলে ওয়াই জেড স্কোয়ার বসিয়ে দাও, সরি এটা মাইনাস হবে, মাইনাস, তাহলে প্রথমেটা কত হবে এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই জেড প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে কত আছে ওয়াই স্কোয়ার জেড মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর কত আছে ওয়াই জেড স্কোয়ার হয়ে গেল। এবার আর একটা বাকি আছে, আচ্ছা এটা আমি এখানে করছি, কত আছে জেড এক্স এক্স ওয়াই আর জেড, তাহলে এটা হবে এক্স স্কোয়ার জেড, এটা হবে এক্স ওয়াই জেড, আর এটা কত হবে দেখো দুটো জেড আছে, তাহলে এক্স জেড স্কোয়ার বসিয়ে দাও, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, প্রথমেটা কত আছে এক্স স্কোয়ার জেড মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর একটা কথা হচ্ছে এক্স ওয়াই জেড, আর লাস্টে হচ্ছে মাইনাস এক্স জেড স্কোয়ার দেখো, চলো এবারে দেখো ভালো করে দেখো, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে দাও, এক্স স্কোয়ার জেড প্লাস এক্স স্কোয়ার জেড, এই যে মাইনাস এক্স স্কোয়ার জেড, দেখো এই যে দুটো একই, প্লাসে মাইনাস কেটে যাচ্ছে। আচ্ছা এক্স ওয়াই স্কোয়ার এই দেখো প্লাস এক্স, এই যে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে দাও। আবার দেখো ওয়াই কিউব কোথাও নেই, ওয়াই স্কোয়ার জেড, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার জেড কেটে দাও,
তারপরে এক্স জেড স্কোয়ার, এক্স জেড স্কোয়ার, এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স জেড স্কোয়ার, ওয়াই জেড স্কোয়ার, এই যে মাইনাস ওয়াই জেড স্কোয়ার, ঠিক আছে, জেড কিউব কোথাও নেই। আচ্ছা আর কিচ্ছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে পরে কী রইলো দেখো, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস কি পড়ে রইল, এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, ওহো তাহলে এটা তো যোগ হবে, দেখো তাহলে তিনটে মাইনাস আছে তাই তো, তার মানে এটা কত হবে, থ্রি এক্স ওয়াই জেড, কারণ এটা প্রত্যেকটা যোগ হবে, থ্রি এক্স ওয়াই জেড হলো, এই যে থ্রি এক্স ওয়াই জেড হলো, ঠিক আছে, তিনটে আছে, এই যে এক্স ওয়াই জেড আর এই যে এক্স ওয়াই জেড, তাহলে এটাকে যোগ করলে কত দেখো কি হচ্ছে, 1 2 3 মাইনাস ওয়াই থ্রি এক্স ওয়াই জেড, এবার মান বসাও, এক্স এর মান কত 0 কিউব, ওয়াই এর মান কত 1 কিউব, প্লাস জেড এর মান কত -1 কিউব, মাইনাস 3 এক্স এর মান 0, ওয়াই এর মান 1, জেড এর মান -1, তাহলে 0 থাকলে 0ই হয়, প্লাস এটা 1 হবে, এটা মাইনাস বেরাবে, তাহলে প্লাসে মাইনাসে -1 হবে, এটা তো 0ই হয়, -3 সঙ্গে কিছু 0 করলে সেটা সবসময় 0 হয়। এবার দেখো +1 -1 কেটে যাচ্ছে, অ্যান্সার কত বেরোচ্ছে দেখো 0, কিন্তু অ্যান্সার বেরালো, এই বেরালো কত দেখো 0 অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 4-এর 4.1-এর আমি তোমাদের যে গুণগুলো সেগুলো আমি করে দিলাম, 1-এর সমস্ত অঙ্ক করে দিলাম, টোটাল 6টা অঙ্ক আমি তোমাদেরকে কিন্তু পড়ালাম। তো এই 6টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।